تولید نفت در کشور ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আইনি ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রশাসন বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন এবং আসন্ন হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, কংগ্রেস বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের হামলা কতটা বৈধ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশের বেসামরিক হলেও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এমন নেতা সক্রিয় সংঘাতের সময় বৈধ লক্ষ্য হতে পারেন। তবে যদি যুদ্ধ শুরুর প্রক্রিয়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাহলে সেই লক্ষ্যবস্তু বৈধ হলেও হামলাটি অবৈধ বলে গণ্য হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১২৩৩৩ অনুযায়ী হত্যা নিষিদ্ধ। তবে আত্মরক্ষা বা সশস্ত্র সংঘাতের অংশ হিসেবে চালানো হামলা সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে কিনা তা নিয়ে রয়েছে ভিন্ন মত। সব মিলিয়ে বিদেশি রাষ্ট্রনেতাকে হত্যার এই ঘটনা আন্তর্জাতিক আইন, মার্কিন সংবিধান ও যুদ্ধের নীতিমালাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।